এই ভিডিওটা ফিরিয়ে নিয়ে যাবে আপনাকে আপনার গ্রামে, আপনাকে মনে করিয়ে দেবে আপনার প্রিয় সুন্দর গ্রামে কাটানো। গ্রামে গিয়ে আমি সকাল সকাল উঠে পড়ি গ্রামের হাওয়া খেতে, গ্রামের পরিবেশটা দেখতে। চারদিকে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কিছু মানুষকে মুখ ধুইতে দেখা যাচ্ছে। একসময় এই পুকুরে স্নান করার জন্য কত গালি শুনতাম, কত মায়ের খাইছি বাবার হাতে, মার হাতে। সাইকেল চালানো শিখাচ্ছে এক বাবা তার মেয়েকে, আমাকেও আমার বাবাই শিখিয়েছে সাইকেল চালানো। আপনি কার থেকে শিখছেন কমেন্টে জানান। এই তাল গাছটিতে কিছু বাবুই পাখি বাসা বেঁধেছে। এই মাঠটা এখন ফাঁকা, রাত হতে হতে জমজমাট খেলার আসর বসবে এখানে। সকাল সকাল কাজে চলে যাচ্ছে নিনি। এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর, বেশিরভাগ মানুষ এই ফুল গাছগুলোর সামনে দাঁড়িয়েই ছবি তোলে, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসে। আমি যাচ্ছি এখন এদিকে একটা পানির মোটর আছে, ওখানে মুখ ধুতে, কারণ পানির লেয়ার নিচে চলে যাওয়ার কারণে বর্ষাকাল অবধি আমাদের এভাবেই কাটাতে হবে। দুপুরবেলা নামছিলাম পুকুরে মাছ ধরার জন্য, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমি একটা মাছও ধরতে পারিনি। একটা ধরছিলাম অবশ্য, ওটা পানির উপরে তুলতে তুলতেই পালিয়ে গেছে। আপনাদের প্রথমে যে মাঠটা দেখেছিলাম ওই মাঠে এখন খেলা চলতেছে জমজমাট। পরের দিন দেখি ঘুম থেকে উঠতে উঠতে এখানে ছোট ভাইরা খেলাধুলা করতেছে। তারপর আমি রাস্তার দিকে আসতে না আসতে শুরু হয়ে যায় বাতাস। বাতাস থামার পর আমরা আমাদের পাড়ায় সবাই বসে আড্ডা দিতে, আর আমাদের পাড়ার কবির কবিতা শুনতে বসে। কবিতা বলছি, আমাদের কবিতার নাম হচ্ছে আনন্দের জোয়ার। ঈদ এলো রে, সবার মনে খুশির বাইনা বয়ে গেল রে। ঈদের কত আনন্দ, গান বাজনার নিত্য নতুন ছন্দ। এরকম একজন মজার মানুষ থাকলে আড্ডার আসরে আর কি লাগে। বিকালে চলে গিয়েছিলাম আমাদের পল্লী স্কুলের মাঠে, ওখানে গিয়ে কিছুক্ষণ খেলাধুলাও করি, আর রাতে যাই একটা টুর্নামেন্ট দেখতে। ওখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে যাই সাগর পাড়ে। হ্যালো গাইস, আমরা এখন এসেছি বাঁশখালী সি বিচে। এখানে আমরা 478 টাকা খাবার খেয়েছি আমাদের ব্লগার ভাইয়ের সাথে, আমাদের স্বপ্নিল ভাইয়ের সাথে। কিন্তু কথা হলো কারো পকেটে টাকা নাই, আর আমি এসেছি লুঙ্গি পরে। এখানে মূল বিষয় হচ্ছে আমি মনে করেছিলাম স্বপ্নিল থেকে টাকা আছে, স্বপ্নিল মনে করেছে আমার থেকে টাকা আছে। আর আরো একটা কথা আছে, কথাটা হচ্ছে অর্ডার কিন্তু আমি দিইনি, অর্ডার দিয়েছে স্বপ্নিল, তাই টাকা ম্যানেজ করে স্বপ্নিলই দিল। ও পাগলে কথা, এবার তো জিন তাই বেগে না দিবে। 1000 টাকা বাড়ি দিয়ে দিতে। এখানে আরো অনেক ঘটনা হয়েছে, এটা নিয়ে কোনো আরেক দিন গল্প বলা হবে। তারপর দিন বন্ধু বান্ধব সবাই মিলে যাই আমরা সাঙ্গু নদীর পাড়ে। রাতে চলে খেলার মাঠে পিকনিকের আয়োজন। খাওয়া দাওয়ার পরে চলে নাচও। রাতে গেছিলাম সাঙ্গু নদীর পাড়ে। এর পরের দিন চলে আসি সূর্যমুখী বাগান। এখানে এসে একটা গাছের উপরে কুড়েঘর দেখতে পেলাম, ওখানে উঠেছিলাম। এখানে কি কি অ্যাক্টিভিটিস করছি আরেকটা ভিডিওতে দেখতে পাবেন। তারপর রাতে গিয়েছিলাম বাসন্তী পূজা দেখতে। বাসন্তী পূজা তো আজকে আমরা সপ্তমী পূজা দেখতে পাচ্ছি। সপ্তমী এখন আশা করি কি পার হয়ে অষ্টমী ঢুকে গেছে, আমরা অষ্টমী পূজা দেখতে পাচ্ছি আসলে। আচ্ছা।
বিশ্বাস করেন এই ছোট মেয়ের নাচ দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি। তারপর দিন আমরা আবার বসি গানের আসরে। মধুর বাসি মনে দিয়াছা মরে সারা হন্ডে পায়ম ভালোবাসা। টানা 2-3 ঘন্টা চলে এই আসর। বাড়ি থেকে ফেরার দিন আমরা আসি বাসের চালের উপর করে, আর এই জার্নিটা ছিল সেরা একটা জার্নি। We are in guys. We are in. Yes. হ্যালো গাইস, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আর সাবস্ক্রাইব করে যাইয়েন। Ayo, this is number.